হিসাবে আমি অভিযোগ করছি যে আমার ব্যবসা প্রতিষ্ঠানও দৈনিক নাসির শেখ তারা দিয়েছে। আমরা সেই তালা বিএনপি, ছাত্রদল, যুবদল তারা সহযোগিতা করে এবং মহানগরের বিএনপির আহ্বায়ক সভাপতি সাকাওয়াত হোসেন, ইউসুফ আব্দুল্লাহ টিপু তারা সকলে মিলে এবং ছাত্রদলের রনি এবং শাহেদ তারা অনেকেই গিয়ে সেদিন আমার তালাটা খুলে দিয়েছে। এই যে দেশে অরাজকতা, কানবাজারে হিন্দু ব্যবসায়ীদের প্রতি চাঁদা চাওয়া হচ্ছে, টাইল পট্টিতে একই অবস্থা এবং করিম মার্কেটে আজকে একটা লোক মারা গেছে। আমাদের কাছে যে খবর আছে আমরা আজকের পরে এই মিটিং এর পরে আমরা সেইখানে যাব। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং যেই সব জায়গায় যেসব জায়গায় বাংলাদেশে নারায়ণগঞ্জ সহ ফতুল্লা, রূপগঞ্জ, ২৫০০ সোনারগাঁ আমাদের বন্ধুদের বাড়িঘর লুটপাট হয়েছে। আমরা অনতিবিলম্বে প্রশাসনকে সেই লিস্ট দেব এবং ইতিমধ্যে দেওয়া আমরা শুরু করেছি। আমরা আশা করি বর্তমান সরকার সেগুলো যথেষ্ট ভালোভাবে হ্যান্ডেলিং করবেন এবং সরকারের প্রতি আমাদের সমর্থনও আছে। সরকারের প্রতি আমাদের সমর্থন আছে। আমাদের একটা স্লোগান আছে, ধর্মযার রাষ্ট্রসভা। এই দেশে অর্থাৎ ৭১ একবার মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছিল। আমরা হিন্দু সম্প্রদায় ১ কোটি এই দেশের থেকে গিয়ে শরণার্থী হয়েছি। অর্থাৎ উই আর পার্ট অফ ফ্রিডম ফাইটার। আমাদের কেন বারবার সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের বাড়িঘর লুটপাট করা হবে, আমার মন্দির ভাঙবে, আমার লোকদেরকে হত্যা করবে। আমরা এগুলোর তীব্র নিন্দা জানাচ্ছি এবং পাশাপাশি এই বৈষম্যহীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্র সমাজের কাছে আমাদের দাবি থাকবে বৈষম্য দূর করার সমস্ত ক্ষেত্রেই আপনাদের অগ্রণী ভূমিকা আমরা প্রত্যাশা করি। আপনাদের সাথে সবার সাথে দেখা হবে রাজপথে, আন্দোলনে, সংগ্রামে, হিন্দু নির্যাতনে, আপনাদের সাথে বৌদ্ধ নির্যাতনে, খ্রিস্টান নির্যাতনে এবং আমাদের যে সাহায্য দাবি আছে অনতিবিলম্বে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেগুলো আপনাদের কাছে দিবে। আপনারা সেগুলো সরকার যেগুলো বাস্তবায়ন করবে বুঝেছে। এই পর্যায়ে সভাপতি বক্তব্য রাখবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সম্মানিত সভাপতি